তুমি গীতা পড়ো, সুন্দরভাবে জানতে পারবে, এই জীবনটার কি মূল্য জানতে পারবে। হ্যাঁ, আপনার টিভি যদি 2000 টাকা হয়, আমি রাস্তাঘাট থেকে যে কোনো একটা মিস্ত্রি এনে ডাকবেন। যদি আপনার টিভির দাম 40,000 হয়, যে কোনো রাস্তাঘাটের মিস্ত্রি ডাকবেন? বলেন না, কোম্পানির মিস্ত্রি ডাকবেন। আপনার শরীরটার মূল্য আছে, জানতে হবে আমার শরীরটার মূল্য আছে। হ্যাঁ, একটা ভদ্রলোক বলছেন আমার শরীরের কোনো মূল্য নেই ভাই, আমি খেতে পাচ্ছি না। আমি তাহলে রাস্তায় অনেক লোক খবরের কাগজে দিচ্ছে, একটা কিডনি দিয়ে দেন না, 2টো কিডনি আছে, একটা কিডনির দাম 10 লাখ টাকা, বললো দেবেন? একটা চোখ চাইছে 5 লাখ টাকা, দেবেন? তখন বলছে আমি 2টো চোখ আছে, একটা চোখে দেখতে পাবেন, আর একটা কিডনি দিয়ে দেখতে পাবেন, দিচ্ছেন না? যে না, দেবো না। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার শরীরে মূল্য আছে। তখন বলছে বাবু আমি বিষ এতদিন চিন্তা করিনি। আমি ওই জন্যই তো আপনাকে গীতা পড়তে হবে। গীতা পড়লেই তো এই চিন্তা ভাবনাগুলো আসবে। আমাদের মধ্যে বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটা চাপা পড়ে আছে, আমরা খুলতে পারছি না। কিভাবে খুলবো? হ্যাঁ, যেমন টিউবওয়েলে জল আছে, বুঝতে পারছিলাম না যে জল কি করে উঠবে। যখন বাবা মা বললো বাবা জল দিয়ে ট্যাঙ্ক পাম্প কর, দেখবি জল উঠবে, উঠছে, কত বাকেট উঠছে। সেরকম ভাবে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাইদা। শ্রবণ করার ফলেই একমাত্র আমাদের হৃদয়ে যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। হ্যাঁ।